এদিকে জামিলা বাবা একদিন স্বামীকে বলতে বলে, স্বামী গো, ও স্বামী আমার, আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী। আপনি ভালো পথে আছেন, আপনি খোদাকে ভয় করেন, নবীকে মোহাব্বত করেন, আপনি রোজা করেন, যাকাত দেন, মদ পান করেন না, সুদ খায়েন না। ও গো স্বামী আমার, একদিন অন্ধকার কবরে যেতে হবে। ঠিক না? কবর যেতে হবে না, হবে না? বেরাদান ইসলাম মাদার সাবানি কিরাম, এদিকে বাবা জামিলা বলতেছে, স্বামী গো মদ পান করবেন না, মদ পান করবেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পর জাহান্নামে দেবে। এদিকে হাদির বলছে, বলে বিবি রে, আমাকে জ্ঞান দিতে আসিস না, আমাকে বোঝাতে আসিস না। আমি একদিন নামাজ পড়বো, আমি একদিন রোজা করব, কিন্তু আমি এখন পড়বো না, নামাজও পড়বো না, রোজাও করবো না, মদ পান করাও ছাড়বো না। জামিলা বলতেছে, বলো গো আমার বিবি, তবে শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই বিবি, তুমি আমাকে বুঝাতে আসিও না, কেন নাও, আমি তোমার বোঝা নিতে চাই না। এদিকে জামিলা বলতেছে, বলো গো স্বামী গো, আপনি যদি মদ পান করে যদি অন্ধকার কবরে যান, ওই কবরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। বাবা প্রথম দিন বোঝালো। এদিকে বাবা জামিলা গভীর রাত্রিতে ওঠার পরে বেরাদার ইসলাম মাদার সাবানি কিরাম, যখন বাবা গভীর রাত্রিতে বাবা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার স্বামীকে আপনি হেদায়েত দান করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বাবা স্বামী সকাল বেলাতে আবার মদ পান করার জন্য চলে গেছে। বেরাদার ইসলাম মাদার সাবানি কিরাম, জামিলা বলেন, স্বামী গো, আপনি আর মদ পান করবেন না। বাবা হাদিদ কি করেছে, তার বিবি জামিলাকে বাবা মারতে লেগেছে বাবা, মারতে মারতে তার শরীরে বাবা আপনার দাগ ফেলাইয়া দিয়েছে রে বাবা। এদিকে জামিলা আল্লাহর কাছে দোয়া করে বলতে চান, লাগো, ও গো রব্বুল আলামিন, আমার স্বামীকে আল্লাহ গো আপনি হেদায়েত দান করুন। বাবা স্ত্রী স্বামীর জন্য দোয়া করে, বলুন এটি ভালো না খারাপ? স্ত্রী স্বামীর জন্য দোয়া করে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, প্রথম দিন বাবাদের স্বামী স্ত্রীকে মেরেছে জামিলাকে। জামিলাকে এত মার মেরেছে বাবা, আল্লাহর ইবাদত করবে বাবাদের শরীর যেন বেদনাতে হয়ে গেছে। তবুও বাবা জামিলা কোন মতে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। জামিলা বাবা আবার গভীর রাতে আল্লাহর কাছে দোয়া করতে চাল, লাগো, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, ওগো আল্লাহ, আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন, আল্লাহ আমার স্বামীকে আপনি হেদায়েত দান করুন, জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী বাবা স্বামীকে বলতেছে, বলে ওগো আমার স্বামী, আপনি আর গুনার কাজ করবেন না, আপনি আর পাপের কাজ করবেন না, আপনি সুদ খাবেন না, ওগো আমার স্বামী আপনি মদ পান করবেন না। বেরাদার স্ত্রী স্বামীকে আপনার বোঝায়, কোন মতে বোঝে না। আবার দ্বিতীয় দিন জামিলাকে বাবা মারতে লেগেছে, এত মার মেরেছে বাবা, জামিলা চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে, ওগো রব্বুল আলামিন, আমার স্বামী আমাকে এত মার মেরেছে, আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করে দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। দুদিন ধরে বিবিকে মারছে স্বামীতে, এরকম স্বামী আছে না নাই? মদ খেয়েছে মারে বিবিকে, গাঁজা খেয়েছেন আপনার বিবিকে মারে, কিন্তু বউকুল ভাই তোমার বিবির উপর তুমি এখন অত্যাচার করছো, মরার পরে সেই দিন তুমি কি জবাব দিবা? কি গো, আমাদেরকে মরতে হবে না, হবে না? একদিন অন্ধকার কবর আমাদের সকলকে চলে যেতে হবে। আর অন্ধকার কবর এমন একটা কঠিন জায়গা বাবা, ইমানদারের জন্য অন্ধকার কবর শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য কবর হচ্ছে ভয়ানক জায়গা। তাহলে বলুন, আমরা বাবাজি মুসলমান ইমানদার হয়ে মরতে চাই না বেঈমানদার হয়ে? এটা জোরে বলেন।
আমরা ইমানদার হয়ে অন্ধকার কবরে যেতে চাই, আর ইমানদার হয়ে যেদিন কবরে যাবেন ওই কবরে কোনো সাপ বিচ্ছু আসবে না, জোরে বলে। আর আপনি যখন মদ পান করবেন, আপনি যখন সুদ খাওয়ার পর মরবেন, আপনি যখন হারাম খাওয়ার পর মরবেন, বেরাদর ইসলাম আপনার কবরে সাপ আসবে, আপনার কবরে বিচ্ছু আসবে, আপনার কবরের আপনার শরীরটাকে পোকামাকড়ে একবারে বেরাদর ইসলাম শরীরটাকে একবারে শেষ করবে। আর ইমানদার যারা হবে তাদের শরীরে কোনো পোকাও লাগবে না, তাদের শরীর থেকে খুশবু বাড়াবে, জোরে বলবেন না? তাহলে বাবাজি মুসলমান, আমরা ইমানদার হয়ে মরতে চাই না বেঈমানদার হয়ে? এটা হাত তুলে দেখান। ইমানদার হয়ে ইনশাআল্লাহ। তাই কবি বলতে আছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক কিনা? কি গো ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চলছা তরি যতি কর জানবে রবে শেষে, খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, আটু জোরে হবে না? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলে সোনা মানিক গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। আমার নবীজি বলেছে, যে উম্মত কবরকে সব সময় স্মরণ করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই কবরে ওই ব্যক্তি কখনো মরার পর জাহান্নামে যেতে পারে না। কবরকে স্মরণ করুন আর নামাজ পড়ুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। বাবাজি সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে না। জোরে বল। এদিকে জামিলা বলতেছে, স্বামী গো, ও স্বামী আমার, দুদিন ধরে আমাকে মারতেছেন, তবু আমার কোনো দুঃখ নাই। জোরে বলে। আর এখনকার ঘরের মা বোনদেরকে যদি কোনো স্বামী বাবা একদিন মারে, বাপের বাড়ি কথা চলে গেল, শ্বশুর বাড়ির কথা চলে গেল, বান্ধবীর কাছে চলে গেল, এ বাবাজি ও মা কালা, তোমরা চুপ পর্দার পালা মা জননী, আমার কথা একটু মন দিয়ে শুনবেন মা। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে পরে নিজের বাপের বাড়িতে জানাবেন না, স্বামীর কথাকে লুকিয়ে রাখাও আমার নবী পাকের সুন্নাহ। আর অনেকে মহিলা দেখবেন স্বামী তো যদি একটু গালি গালাজ করবে, মারে, তবে কিন্তু এই কথাটা আর লুক করে না, যাবে চলে গেল কার বাড়ি,
বান্ধবীকে বান্ধবীকে মাকে বাবাকে সবকে বাবা বলে বেড়ায়। আমি বলবো যে মা তুমি অরিজিনাল নারী নয়, যদি নারী হতে হয় মা ফাতেমার মতো হও। ও মা জাননি যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে বাবা সিরিয়াল কাজা করে না। এই যে আজকে জালসা শুনছে মানে কাজা, কাল সকালবেলা সিরিয়াল দেখবে, তারপর স্বামীর জন্য চা বানাবে, ঠিক না বাবাজি? মুসলমান ভাইরাও, ও মা জননী, তবে শুনে যান মা বোনেরাও, যদি নারী হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, যদি নারী হতে হয় হযরতে জামিলার মতো হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। বেরাদর ইসলাম মাদার সামানি کرام, এ সোনা মানিকেরও, এদিকে জামিলা খোদার কাছে বাবা 3 দিন ধরে দোয়া করতেছে, আল্লাহ গো আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়েত করুন। বেরাদার আল্লাহর কাছে দোয়া করার পরে স্বামীকে 3 বার বেড়াতে বলছি, ও স্বামী গো স্বামী, আপনি মদ পান করবেন না, আপনি সুদ খাবেন না, আপনি হারাম খাবেন না। ও গো আমার স্বামী, আপনি সঠিক পথে আসুন, সঠিক পথে চলুন। বাবা যে আবার জামিলাকে মেরেছে বাবা, জামিলাকে মারার পরে জামিলাকে দেখে দে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার স্বামী যতই আমাকে মারুক না কেন, আমার স্বামীকে 5 ওয়াক্ত নামাজি বানায় নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামানি کرام, এদিকে জামিলা বলতেছে, বলো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করে দাও। এবার বেরাদার তার স্বামী গভীর রাত্রিতে মদ পান করে বাবা বাড়িতে প্রবেশ করেছে, তার স্বামী বিছানাতে ঘুমায়া গেছে। এদিকে বিবি জামিলা স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামীকে হেদায়েত দান করে দিন। বাবাজি স্বপ্নতে দেখা যায় বাবা জামিলার স্বামী বিছানা যখন ঘুমিয়ে গেছে, এই জামিলার স্বামী বাবা গভীর রাত্রিতে আপনার স্বপ্ন দেখতেছে। স্বপ্ন যখন দেখা, স্বপ্নই দেখতেছে আমি মরে গেছি। জামিলা স্বামী মদ পান করে এসে বাবাজি বিছানা শুয়েছে, আর এদিকে জামিলা গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে স্বামীর জন্য কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ আমার স্বামীকে আল্লাহ গো হেদায়েত দান করুন। জোরে বলেন। এদিকে স্বামী স্বপ্ন দেখতেছে, স্বপ্নই দেখতেছে মারা গেছে। এ হাদিদ বাবাজি মারা গেছে স্বপ্নতে। এদিকে বেরাদার আপনার কিনা হাদিদকে 1 পা 2 পা করে বেরাদার কবরে আপনার নিয়ে যাচ্ছে, পায়ে চিনচিন বেঁধে টানতে টানতে জাহান্নামের আগুনে বাবা ফেলিয়ে দিয়েছি। বাবাজি হাদিদ চিৎকার মেরে বলতে চানলো, আমাকে ক্ষমা করে দাও আল্লাহ, বিবির প্রতি অন্যায় করেছি, বিবির প্রতি আপনার কিনা জিদ করেছি, কোনদিন নামাজ রোজা করিনি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আর জীবন গুনার কাজ করব না। এটা হাদিদ কি তো স্বপ্ন বাবা দেখতেছে। হাদিদ মনে করেছে আমি দুনিয়াতে মারা গেছি, কিন্তু স্বপ্নে দেখতেছে তাকে গরম পানি দেয়া গোসল ধোয়াতেছে, তাকে বাবা আপনার কবরে নিয়ে যাচ্ছে, তার কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতেছে। যখন বাবা এই কথা স্বপ্ন দেখাও, বাবাজি বিছানা থেকে হাদিদ যেন চমকে উঠেছে, ও বিবি গো বিবি, আর জীবনে মদ পান করব না, জীবনে সুদ খাব না, জীবনে কোনদিন মিথ্যা বলবো না। সব বিবির দোয়াতে আল্লাহ তার স্বামীকে হেদায়েত করছে। জোরে বলেন। স্বামীতে বলছে, বিবি গো আমি আর মদ পান করব না, স্বপ্ন দেখেছে মারা গেছি, কবরে দিচ্ছে, আগুনে পোড়াচ্ছে, জিনজিনে টানছে কবরে, সব স্বপ্ন বাবা দেখেছি। দেখার পরে বাবাজি ঘুমটা যখন ভেঙে গেছে, বিবি গো ও বিবি, বিবি তোমার মতো বিবি পাওয়া মুশকিল আছে, ও গো বিবি তুমি আমাকে হেদায়েতের পথে নিয়ে এসেছো, ও বিবি গো আমাকে তাড়াতাড়ি ক্ষমা করে দাও এবং আমাকে কালমায়ে তৈয়ব পড়িয়ে মুসলমান বানিয়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানি کرام, ও যুবকেরা এই সোনা মানিক তোমাদেরকে একটা কথা বলি ভাই, দুনিয়াতে জন্মগ্রহণ করেছো, ও ভাই নামাজ রোজা করো। আজ বাবাজি প্রত্যেকটা মানুষেরা নষ্ট হয়ে গেল সামান্য মোবাইলে। কি গো মোবাইলে দিয়ে শেষ না?
বাবাজি মুসলমান, এই মোবাইলে বাবাজি একটা কথা বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই বান্দা তোমরা যদি আমার ইবাদত করো তোমাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। জোরে হবে না? জি, ইবাদত করার জন্য পাঠিয়েছে, কিন্তু আমরা কি করছি? মোবাইলে বাবাজি কানে হেডফোন গুঁজে বাবা গান শুনতেছি, মোবাইলে কানে হেডফোন দিয়ে বাবা কত রকমের নাচন দেখতেছি। ও যুবক, তবে শুনে নাও, তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে এবং তোমার নাম হবে লাশ। প্রত্যেকটা মানুষের একদিন নাম হবে লাশ। ভাই, আজকে 2 পয়সা হয়েছে বলে অহংকার করছো, 2 পয়সা জমি জায়গা হয়েছে বলে তুমি তোমার মাটিতে পা দাঁড়ায় না। খবরদার, টাকা পয়সা অহংকার করো না। আল্লাহ বলতেছে একজন গরিবকে বড় লোক বানাতে পারি, আর বড় লোককে গরিব বানাতে পারি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এটা জোরে বলেন। আল্লাহর ক্ষমতা আছে। তাই ভাই, তোমাকে জমি জায়গা দিয়েছে বলে তুমি নামাজ রোজা ছেড়ে দিও না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ আমি নামাজও করব, রোজাও করব, হজও করব, দানও করব, খায়রাতও করব এবং আল্লাহ তোমার ইবাদতও করব। আল্লাহ খুশি হয়ে আরো তোমার বরকত বাড়িয়ে দিবে। ঠিক না বাবা? যে সোনা মানিক। তাই বাবা, প্রত্যেকটা মানুষকে আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে, না হবে না? তাই কই বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাপন পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে তোমার সকলে বাড়ি। আরে বরে পাতে গরম পানি, কেউ সব আনবে আতর দানি। গরম পাতা বড় পানি, কেউ আনবে কেউ আতর দানি। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের নাম হবে কি গো? জোরে বলেন না। লাশ। সেদিন ওবায়দুল্লাহ থাকবে না, নাম আব্দুর রহমান থাকবে না, আপনার আব্দুল জব্বার থাকবে না। বাবাজি সেই দিন সবার নাম হবে লাশ। তাইলে তুমি বলো, এই দেহ নিয়ে তোমার একদিন লাশ হবে, তাহলে কিসে টাকার অহংকার, কিসে তোমার জমির অহংকার, কিসে তোমার আপনার কিনা বাড়ি ঘরের অহংকার? বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওরা আমার বান্দা বান্দিরা, তোদেরকে দুনিয়াতে পাঠিয়েছি শুধু সেকেন্ডের জন্য। কিসের জন্য? সেকেন্ড। দম ফুরিয়ে গেল, সব শেষ বাবা। ঠিক না? দম শেষ, সব শেষ। তাই বাবাজি নামাজ রোজা করেন, হজ যাকাত করেন। এদিকে আপনার হাদিস বলতেছে, বলো গো জামিলা, তবে শোনো গো বিবি, ও বিবি গো, তুমি আমাকে কত সুন্দর মোহাব্বত করেছো। ও গো বিবি, আমি তোমার প্রতি জুলুম করেছি, বিবি ক্ষমা করে দাও, বিবি গো ক্ষমা করে দাও। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে জামিলা বলছে, স্বামী গো, আল্লাহ আপনাকে হিদায়াত করেছে, ইয়াতে আমি খুশি হয়ে গেছি। জোরে বলুন
না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম ও মা কালা, বাড়িতে যদি স্বামী নামাজি না হয়, ওগো মা জননী স্বামীকে নামাজি বানান। ওগো মা জননী বাড়িতে যদি বেটা নামাজ না পড়ান, বেটাকে নামাজি বানান। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন বাবা আপনার ফল ধরবে, ঠিক না? মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দাবানী হয় বিটি পর্দাবানী হবে, মা যদি কোরআন পড়তে বলা হয় আপনার বিটিও কোরআন পড়বে, মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে, মা যদি সিরিয়াল দেখে বিটিও সিরিয়াল দেখবে, মা যদি মেলাতে ঠেলা খায় বিটিও মেলাতে ঠেলা খাবে, ঠিক না? বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ তেমন ফল। বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, বাপ যদি রোজা করে বেটা রোজা করবে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে, বাপ যদি হালাল খায় বেটাও হালাল খাবে, নাকি বলছে? আমরা তো বাবা যে এখন বেটাদেরকে নামাজের কথা বলতে পারি না, পারে? এই বুকে হাত দিয়ে বলেন তো কে বেটাকে নামাজের কথা বলেছেন? আছেন কেউ? কি গো, কেউ নাই? আর বেটা যখন বাবা কোচিং বন্ধ করবে, স্কুল বন্ধ করবে, প্রাইভেট বন্ধ করে, অমনি লাঠি ধরলে যান, মাসে মাসে 500 টাকা করে দিতে হয়েছে, আর প্রাইভেট যাবি না মানে? একদিন বেটাকে মারো না নামাজের জন্য, বেটা রোজা রাখছে না, মারো না দেখি, তাহলে জানবা যে হ্যাঁ তোমার ভিতরে খোদার ভয় আছে। আর কেন করবে? হ্যাঁ বাবা যে মুসলমান সোনামানিক, এখন তো অনেকে লোক কি করছে জানেন? এখন বাপ নামাজ পড়ছে না, তো বেটাকে নামাজের কথা কি করে বলবে, নাকি গো? বাপই তো নামাজ পড়ে না, বেটাকে নামাজ পড়ার কথা কি বলবে? মা তো নামাজ পড়ে না, বিটিকে নামাজের কথা কি বলবে, নাকি বলছেন? বাবাদের সোনামানিক, আসুন আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমরা নবীকে মুহাব্বত করব, খোদাকে ভয় করব, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এ সোনামানি কেরো, এদিকে বাবা জামিলা বলছে, বলে স্বামী গো, ওগো স্বামী আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছে, আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এই জামিলার স্বামী বাবা কলমা আবার ঘুরায়া পড়ে নিলেন। বাবা যে নামাজি হয়ে গেল, আপনার কিনা রোজাদার হয়ে গেল, তাহাজ্জুদ পড়নে वाला হয়ে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে বাবাজি এই জামিলার স্বামী বাবা দুনিয়া থেকে বিদায় নিল। জামিলা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব, ওগো আল্লাহ আমার স্বামীকে জান্নাতি বানায়া নাও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো জামিলা, জামিলা তোমার স্বামী জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন অনেক যুবক করে আছে বাবা, মদ পান করেছে বাবা, জুয়া খেলেছে, আপনার সুদ খেয়েছে, কিন্তু বাবা ভাবছে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। না যুবকেরা না, মদ পান করেছে শয়তানের পাল্লাতে, আপনার রোজা বাদ দিয়েছেন শয়তানের পাল্লাতে, এ ভাই গুনার কাজ করেছেন শয়তানের পাল্লাতে। আল্লাহ বলছে, বলে বান্দা তোর পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, বান্দারে আমার কাছে যদি ক্ষমা প্রার্থনা করিস, আল্লাহ বলতেছে আমি পাহাড়ের মতো গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন ইন্নাল্লাহ সামিউন বাসীর। বিচার হবে না জি বাবা যে সোনামানি, একটাই কথা বলো ভাই, আপনাদের বেটা বেটিদেরকে শিক্ষা দেন, নাকি বলছেন? ভাই একটু আগে আগে বসেন না ভাই, অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। আমার নবীজি বলছে 3টা জায়গা তোমরা ফাঁকা রাখিও না। এই কটা জায়গা শুনতে রাজি আছেন? আমার নবীজি বলছে তোমরা 3টা জায়গা ফাঁকা রাখিও না।
বলে কোন তিনটা জায়গা? এক নম্বর যখন নামাজ পড়তে যাবে কাতার লাইনে ফাঁকা করবে না। দ্বিতীয় নম্বরে যে জায়গাতে হাদিস কোরআনের বাণী হবে ওই জায়গা তোমরা ফাঁকা রাখিও না। তিন নাম্বার স্বামী স্ত্রী যখন তোমরা রাত্রে ঘুমাতে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখিও না। যদি ফাঁকা রাখো ইবলিস শয়তান ঢুকে যাবে। তাহলে যে জায়গা গেল ফাঁকা আছে একটু পূর্ণ করেন, ইবলিস শয়তান যেন না ঢুকতে পারে। যা বাবা মানে এদের কি বুঝছেন গো? এই জমা বসেন না, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার জরওয়ালে নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। লামতে কি হয় লা ইলাহা, আলিফতে কি হয় আল্লাহ, মিমিতে কি হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমামে হোসাইন, শহীদে আজম ইমামে হোসাইন নওয়াসা তাহার জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি লেখা আছে পবিত্র কোরআনে প্রমাণ। নবীর প্রতি দুরূদ পড়িলে হবে জান্নাতে হকদার জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। জরওয়ালেন বাবাজি এ হাদিস তার স্ত্রীর জন্য জান্নাতি হলেন। জোরে বলেন সুবহান। তাহলে বলুন আমরা কি নামাজি হতে পারি না? আচ্ছা কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখান তো বাপ। তার বাদ বাকি বাদ নাকি? জি বাবা যে মুসলমান আসুন একটা কথা বলবো, যে বাবা যদি নামাজি হয় তো বেটাও নামাজি হবে। বললাম না কথাগুলো? বাপ দেখেন বেটাকে যদি ছোট্ট থেকে যদি কোরআনের শিক্ষা দেন তো ওই বেটা বড় হয়ে নামাজি হবে কি হবে না? জি এখন বেটাদেরকে বাবাজি মাদ্রাসা মক্তব পড়াচ্ছে না, কোথায়? এখন ড্যান্সারে ভর্তি করছে প্রাইভেটে কোচিনে। এখন ম্যাডামে শিখেছে বেটা গেলে শোন তুমি যখন বাড়িতে ঘুম থেকে উঠবা তো মাকে বলবা যে গুড মর্নিং, ঠিক না? তারপর যে রাতে যখন শুবা তখন বলছে গুড নাইট। আচ্ছা বাবাজি এই ভাষাগুলো আমাদের মুসলমানদের ভাষা নয়, এই ভাষা হচ্ছে ইহুদিদের ভাষা। এই যে আমরা মোবাইলে হ্যালো ধরি না, হ্যালো, এই হ্যালো শব্দটা হচ্ছে ইহুদিদের ভাষা। মোবাইলে যদি ফোন করে আপনি কি বলবেন? মোবাইলে যখন ফোন ধরবেন আসসালামু আলাইকুম সালাম দিতে হবে। হোয়াটসঅ্যাপে যাবেন হ্যালো হাই বাদ দিয়ে, এই যুবকেরা শোনো, হোয়াটসঅ্যাপে যার সঙ্গে চ্যাট করবে, মেসেঞ্জারে যার সঙ্গে চ্যাট করবে আগে সালাম দিবে। কি বলছেন? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি আল্লাহ যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। আসুন বাবাজি একটু আপনাদেরকে কবরের একটু বর্ণনা কিছু ওয়াজ শোনাবো, শুনতে রাজি আছেন? জি একটা হাত তুলে দেখান তো বাবা ইনশাআল্লাহ। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা
রাস্তায় যেনারা দাঁড়িয়ে আছে আমরা তালবে ইলম সাধারণ লোক আমরা স্টেজে চলে আসি সামনে। এই ভাই একটু আগে চলেছেন না জি, আরো সুন্দর সুন্দর বক্তা আছে, আপনারা ওয়াজ শুনতে পাবেন। চলেছেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, সকলেই চলে আসি যেনারা দাঁড়িয়ে আছে আমরা চলেছেন, আগে চলেছেন ভাই। এই জায়গাগুলো আমি বললাম যে তিনটা জায়গাকে ফাঁকা রাখেন না। একটা হচ্ছে জালসা মাহফিল, এই যে জায়গাগুলো ফাঁকা না, আবার ইবলিস শয়তান বসবে, বসার কি করে, চল উঠ উঠ, কতক্ষণ জালসা, চল পালে পড়া, শয়তান দিয়ে কি করে পালাবে। তো বাবাজি মুসলমান, এই জায়গাগুলোকে আপনারা কেউ ফাঁকা রাখবেন না, জায়গাগুলো পূর্ণ করেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, যাই হোক একটি ঘটনাটা ধরি আপনাদেরকে। বলুন, একজন আল্লাহর নেক বান্দা, তার নাম হলো একজন আল্লাহর নেক বান্দা, তার নাম হলো হযরতে জামি। আবার কোন কিতাবের মধ্যে বলছে তিনার নাম হচ্ছে আব্দুর রহমান। আর আব্দুর রহমানের একজন বন্ধু, তার নাম হচ্ছে আব্দুল আজিজ। দুই বন্ধুর নাম, কিন্তু আব্দুর রহমান আল্লাহর ইবাদত করে, নামাজ করে, হজ জায়গা সব করে, কিন্তু আজিজ কিন্তু বাবাজি নামাজ রোজা করে না। এই আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তবে শুনে নাও, এ বন্ধু আজিজ, তুমি কি নামাজ পড়বে না? তুমি কি রোজা করবে না? বন্ধু গো, কবরে যেদিন যাবা সেই দিন বুঝবা কত আযাব হয়। আজি বলতেছে, ওগো আব্দুর রহমান, আমাকে কবরের ভয় দেখাইও না। এরকম লোক নাই, এই তোমার কবর তুমি যাবে, আমার কবর আমি যাবো, আমি নামাজ পড়িছে না পড়ি, তোমার কি গেল, বলে না অনেক মানুষ। কিন্তু খবরদার এ কথা বলবেন না, আল্লাহ নারাজ হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, আব্দুল আজিজ বলতেছে, আব্দুর রহমান, আমি জীবনে কোনদিন কবরের কথা বিশ্বাস করব না। আব্দুর রহমান বলতেছে, ওগো তবে শুনে নাও, একদিন সবাইকে অন্ধকারে কবরে যেতে হবে, আর কবরের আযাব এটাই হলো সঠিক, এটাই হলো আপনার কিনা সঠিক। বেরাদার ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, প্রত্যেকদিন আব্দুর রহমান তার বন্ধু আজিজকে বলে, কিন্তু বেরাদার কোনো মতেই বুঝে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, এ সোনা মানিকেরা, আব্দুল আজিজ বলতেছে, বলো গো বন্ধু আমার, আমাকে নামাজের কথা বলিও না, রোজার কথা বলিও না, হজের কথা বলিও না, আমি নামাজ পড়তে চাই না। বেরাদার আব্দুর রহমান বাবাজি কি করেছে, তার বন্ধুকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আব্দুল আজিজ, কেন তুমি এতবার কথা বলেছ যে নামাজ পড়তে চাই না? এদিকে আব্দুর রহমান বলতেছে, বন্ধু কেন বললে বলো। আব্দুল আজিজ বলতে ওগো বন্ধু আব্দুর রহমান, তবে শোনো, যদি আমাকে কবরের আযাব যদি দেখাতে পারো, তাইলে পরে আমি ভালো পথে আসব। জোরে বলেন, বুঝে ভালো পথে নিয়ে আসবো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামান ইকরাম, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে কোনদিন সাপ আসবে না, ওই কবরে কোনদিন বেচ্চু আসবে না, ওই কবরে বাবাজি সোনা মানিকেরা কোন রকমের আযাব হবে না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এবার বন্ধু আজিজকে নিয়ে বাবা কবর গেছে। বন্ধু চলো তোমাকে কবর আযাব দেখাবো। জোরে বলেন, এই কবর আযাব মিথ্যা না সত্য? এটা জোরে বলেন, সত্য। বেরাদার বন্ধু আজিজকে বলতেছে, বন্ধু ওই কবরের কাছে যাও। কবরের কাছে বাবা এক পা দুপা করে গেছে, বাবা এমন একটা কবরের চিৎকারের আওয়াজ শুনেছে, বাবাজি এ আজিজ জমিনে বেহুশ হয়ে গেছে। হয়ে যাও। আব্দুর রহমান বাবা পানি নিয়েছে, একটু চোখে মুখে ছিটা ছিঁড়ে নিয়েছে, বাবাজি ধেড়কে উঠে দাঁড়িয়ে গেছে। বাবাজি আব্দুর রহমান বলছে, বন্ধু কি ব্যাপার, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? আব্দুল আজিজ বলছে, বলো বন্ধু আব্দুর রহমান, তবে শুনে নাও, আমি কবরের এমন একটা
আওয়াজ শুনতে পেলাম, আওয়াজ শুনে আমি অজ্ঞান হয়ে গেছি। এ বাবাজি, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কমলি মালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছি, বলো গো আমার উম্মত উম্মতানেরা, যেদিন তোমরা কবরের আযাব যেদিন দেখতে পাবা, যেদিন দেখতে পাবো, সেদিন তোমাদের কানে যদি শুনতে পাও, তোমরা সবাই বেহুশ হয়ে যাওয়া। কবরকে ভয় করো, আর যেই ব্যক্তি কবরকে ভয় করে বাবাজি, তার দ্বারাতে কোনো গুনার কাজ বলতে কোনো জিনিস নাই। কবরের ভয় যদি থাকে নামাজও পড়বে, কবরের ভয় যদি থাকে রোজাও করবে, কবরের ভয় যদি থাকে হারাম খাওয়াও ছেড়বে, কবরের ভয় যদি থাকে সুদও খাবে না, মদও খাবে না, মিথ্যাও বলবে না। কি বলছে? আর কবরের ভয় যদি না থাকে ওই মদও পান করবে, রোজাও করবে না, নামাজও পড়বে না। আমার কথা কি বুঝতে পারছেন? জি বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন তাহলে আমরা সকলে যেন নামাজ পড়তে পারি, নাকি বলছেন? কবরকে যেন ভয় করে চলতে পারি। বাবাজি যখন কবরে গেল, একটা কবরের আযাব চিৎকার শুনেছে আব্দুল আজিজ, অজ্ঞান হয়ে পড়ে গেছে। বন্ধু গো, বন্ধু এই কবরে কে আছে যে এত কবরের আওয়াজ? আব্দুর রহমান বলতেছে, বন্ধু তুমি কি জানো নাকি এই কবরে এত আওয়াজ কেন পেয়েছো? ওই ব্যক্তিদের কবরে এইরকমই আযাব হবে। আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আজিজ, তবে শুনে নাও, যে ব্যক্তির কবরে তুমি আওয়াজ পেয়েছো গো বন্ধু, এই বন্ধুটা, এই ছেলেটা দুনিয়াতে এমন খারাপ কাজে লিপ্ত ছিল, তার জীবনে গুনাহ আল্লাহ মাফ করবে না। বলে কি? বলে তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে। কাকে দিয়েছে? মা বাবাকে দুঃখ দিয়েছে, মা বাবাকে এক মুঠো ভাত দেয় না, মা বাবাকে গালিগালাজ করেছে, মা বাবাকে মারধর করেছে, মা বাবার কথা মতো চলে নাই। বাবাজি আমার আব্দুর রহমান বলছে, বলে বন্ধু আজিজ, ওই ভাইয়ের কবরে এতই আযাব। ও ভাই, মা বাবা হলে এক কিসিমের রব। আমি যতই বড় বক্তা হই না কেন, তুমি যত বড় ইমাম হও না কেন, মক্কা শরীফের যদি ইমাম হয় আর মাকে যদি মোহাব্বত না করে, ওই মক্কা শরীফের ইমামও জান্নাতে পাবে না। কি গো, এই কথা বলেন। মা বাপকে কে কে ভালোবাসেন? হাত তুলেন। এই যার হাত নামা থাকবে জানো যে ভালোবাসে না, হাত তুলেন। মা বাবাকে কে কে ভালোবাসে? হাত তুলবেন না। এই মধ্যে কি গো, আপনার হাত তুলে দেখান তো, মা বাবাকে কে কে ভালোবাসেন? মাকে কে কে ভালোবাসেন? সুবহানাল্লাহ। আচ্ছা, মায়ের জন্য 20টা ভাই 1000 টাকা দিতে পারবেন না? আছেন? কি গো, হবে না? মায়ের জন্য 20টা ভাই 1000 টাকা করে দেখতে চাই। কে যোগ্য মায়ের যোগ্য সন্তান আছে, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ জানো তিনাকে জান্নাতি বানায়া নাই। আছে না? হবে না? 20টা ভাই 1000 টাকা করে মায়ের জন্য। যা বাবা, এই মাকে ভালোবাসেন? হাত তুলে বলছেন মাকে। 20,000 লাই, 20টা ভাই আমার একটা 1000 টাকা করে দেন। আমার কথা বুঝতেছেন না? 20টা ভাই 1000 টাকা করে দেন। রুহুল আমিন, দেখো রুহ, এই একটু দাঁড়িয়ে দেন না, আপনি দাঁড়ান না, সবাই দেখুক না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বেরাদার মাদ্রাসা মানে একটু হবে। রফিকুল মাস্টার 1000 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলে আল্লাহ আমিন। আপনার নাম কি ভাই? চাচা আপনার নাম কি? রুহুল আমিন দিয়েছে 1000 টাকা। এদিন দুটো হয়ে গেল, তাহলে এখন 18টা। আর হবে না ভাই? মায়ের জন্য, মার মহব্বতে, যেই মা কি নাম সম্রাট দিয়েছে 1000 টাকা। আপনার নাম কি? কি নাম গো? আচ্ছা, সম্রাট ওলিউল্লাহ দিয়েছে 1000 টাকা।
আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কোন ভাই নাই? কি নাম? ইয়ানুস। দেখেন ইয়ানুস লেখেন 1000 টাকা। ইয়ানুস শেখ দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কোন ভাই হবে না? জি কটা হলে একটু গণিত ভাই, আমি 20টা চাইছি তো। দেখেন কটা হচ্ছে? হ্যাঁ 6টা হলো। তাহলে এখনো কটা হচ্ছে বাবা? 4টা হলো না? 4টা হলো, তার মানে এখনো হচ্ছে 16টা লাগবে নাকি? তাহলে 16টা একটু ফাটাফাট হবে না? মার মহব্বতে যেই মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে, আর মার জন্য খোদার ঘরে মাছ 1000 টাকা দিতে পারবেন না? 1000 টাকা দিতে পারবেন না? ও ভাই কত টাকা ফেলে যাচ্ছে, কত টাকা তুমি হারিয়ে দিচ্ছ, মোবাইলে ফেলে দিচ্ছ, ফ্রি ফায়ার খেলার জন্য 1000 টাকা মারছো। কিন্তু এই দানটা যখন আল্লাহ রাস্তায় দান করবে, ওই দানটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। নাই কোনো ভাই নাই? 4টে হয়ে গেছে ইনশাআল্লাহ। নাম আকসারের বহিন দিয়েছে 500। আল্লাহ তিনার বোনকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিও। জোরে বলেন আল্লাহ মাবিন। আর কোন ভাই হবে না? আর কোন ভাই? একটু চর্চা দেন না ভাই, আপনাদেরকে কবরের বাইন গেলে আপনার শোনাবো, কবরের আপনার ভয়ঙ্কর ওয়াজগুলো আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। একটু চর্চা দেন 1000 টাকা করে। 4টে হয়েছে 7,500 টাকা, এগুলো আলাদা। 1000 টাকা করে আমি চাইছি। 1000 টাকা করে হবে না ভাই? বেরাদ ইসলাম কি নাম? ওইটা কি নাম দেখান তো? ওই আপনি দাঁড়ান তো, যে উঠলে। মাফিকুল দিয়েছে 1000 টাকা। মাফিকুল 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কোন ভাই হবে না? কি নাম? দিল মোহাম্মদ শেখ। দিল মোহাম্মদ শেখ দিয়েছে, লেখেন দিল মোহাম্মদ শেখ দিয়েছে 1000 টাকা। আর কোন ভাই নাই? একটু চর্চা দেন। কবরের একবারে কঠিন ভয়ানক ওয়াজ। লালনগরের সামেত দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আর কোন ভাই নাই? সুবহানাল্লাহ। এই দেখেন নগদ টাকা দিছে গো। আপনি ওখানে আসলেন। কি নাম? মাফি করে নগদই দিয়ে দিলে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। জোরে বলেন আল্লাহ মাবিন। বেরাদ ইসলাম আর কোন ভাই হবে না? দেন না ভাই, আল্লাহ ভালোবাসবে। খোদার ঘরে দান করলে কমবে? একটু জোরে বলেন কমবে? কি গো কমে যাবে কি? যদি বলেন যে কমে যাবে, আচ্ছা হবো না আমি। আল্লাহ বলছে যে আমার ঘরকে দেখে, আল্লাহ বলছে আমি তার বাড়িকে আমি দেখি। একটু জোরে বলবেন না? একটু দেন ভাই। ভাই কটা হলো? জিয়াউল দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। বেরাদর ইসলাম মুআদ্দাস। আর কোন ভাই হবে না? ভাই দেখেন কাল কিয়ামতের ময়দানে সব ভেঙে চুরমার হবে, কিন্তু খোদার ঘর মসজিদ ভাঙবে না। আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ খোদার ঘর মসজিদ, আপনার ঘর ইবাদতখানা তো ভাঙে নাই, তো মসজিদ জবাব দিবে আল্লাহ গো, যারা আমাকে 500 করে দিয়ে, যারা আমাকে 1 টাকা দিয়ে দান করে তৈরি করেছে, তাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবেন মসজিদ ঘর বলবে আমি দুনিয়া থেকে লড়বো না। জোরে বলেন জি। তাহলে হবে না? জি আছেন কোন ভাই? কি নাম? ইন্নাল দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। একটু চর্চা দেন ভাই। মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ আপনাদেরকে মহব্বত করবে। আর টনি এখানে চলে এসো। তৌফিক আর টনি, বাচ্চা ছেলে দুটো। আর কোন ভাই হবে না? একটু চর্চা দেন ভাই। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে মহব্বত করবে। তাই কবি বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না। জোরে হবে না? সুবহানাল্লাহ। একজন মহিলা দিয়েছে 500। আল্লাহ গো মাকে মা ফাতেমার মতো নারী বানায় নিও। জোরে কন্না সুবহানাল্লাহ। 500 টাকা একজন মহিলা দিয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের বাবুদের বেটা লালটু দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আসাতে যে নিয়ে দিয়েছে 500। আল্লাহ তিনার দানটা কবুল করুন। আবু রায়হান, হাজি আবু রায়হান 1000 টাকা ছিল, 500 টাকা নগদ আর 500 টাকা এখন পরে দিবে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলে আল্লাহ পাবেন। আচ্ছা বেনামে দিয়েছে 500। আচ্ছা ভাই 20 জন ভাই আমার 500 করে চর্চা দেন তো ভাই। খোদার ঘর মসজিদে দান করলে কমবে না ইনশাআল্লাহ।
এটা কি দিল ওবাইদুল? ওবাইদুল দিয়েছে 500 হাজার। আল্লাহ তার দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, আমরা নবীকে ইমাম হাসান হোসেনকে মোহাব্বত করি কি করি না ভাই? করি কি করি না? একটু হাত তুলে দেখান তো কারা কারা মোহাব্বত করেন। এই হাত তুলেন। মোহাব্বত যারা করেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব মরার পর যেন জান্নাতি, এবং ইমাম হাসান ইমাম হোসেনের মোহাব্বতে এবং আমার নবী মুস্তাফার মোহাব্বতে আমার 40টা ভাই 500 টাকার চড় দেন তো ভাই, হবে না? 40টা ভাই। আপনি কি নাম? শফিকুল দিয়েছে 500 টাকা লেখেন, এটা দেন ভাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সকলে হেদায়েত দান করবে। আচ্ছা, মেয়েদের কাছে রুমাল নিয়ে গেল। মা বোনেরা আপনারা যে যেমন পারবেন মা গো আপনারা একটু দিবেন, ইনশাআল্লাহ দান করবেন। মা খাতুনে জান্নাতের মতো নারী হবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद कोवंते से ज़माना दीवाना जोरे जोरे बोलो ना, जोर হবে না? সুবহানাল্লাহ বলে। আমার নবীজি বলতে আছে যারা অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জানুপা বাবা দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। তখন তাছে মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, কারেন্টের সাওয়ারি বোরা কয়তারি গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয়তারি গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিবানা জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ বলেন। জামানা দিবানা চিল্লে চিল্লে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। একবার জোরে